মধ্যে তাহলে কিচেন ক্যাবিনেটে যারা ছিলেন তাদের ক্ষমতা পরিবর্তিত হয়েছে আস্তে আস্তে, এরকম বিষয়টা এরকম হয়েছে কিনা? আপনি ডক্টর খলিলুর রহমানের কথা বললেন, আমরা জানি আনঅফিশিয়ালি ডক্টর খলিলুর রহমান আপনাদেরকে অনেক অ্যাডভাইস দিয়েছেন এবং আপনারাও চেয়েছিলেন যে ডক্টর খলিলুর রহমান এখানে যুক্ত হোক, সরকারের সাথে কাজ করুক, সেটাও আমরা জানি। সমর্থন দিয়েছেন আপনারা ভীষণভাবে শুরুতে তাকে, কিন্তু এরপর কথা শোনা এই বিষয়টা নিয়ে একরকম সমালোচনা আমরা শুনছি। আপনার মন্তব্য শুনি। না দেখেন, ডক্টর খলিলুর রহমান তো প্রথমে উপদেষ্টা হিসেবে যোগদান করেন না, এবং ডক্টর খলিলুর রহমানের এখানে কোনো অবস্থানও ছিল না, এবং উনি বাংলাদেশেও ছিলেন না, থাকেনও না উনি বাংলাদেশে, উনি বাইরে ছিলেন। উনি যেহেতু অর্থনীতিবিদ, ছাত্র হিসেবে ভালো ছিলেন এবং ক্যাডার সার্ভিসে উনি খুব ভালো করেছিলেন। উনি দেশে এসেছিলেন, এসে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, সাক্ষাৎ করে উনি রোহিঙ্গা ইস্যুটা ডক্টর ইউনূসকে তুলে ধরেছিলেন, এবং এটার ভিত্তিতে ডক্টর ইউনূস তাকে রোহিঙ্গা বিষয়ক দূত বানিয়েছেন। এতটুকুই মানে আমরা জানি। এরপরে উনি হঠাৎ করে আপনার সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে যাওয়া, এবং এরপরে দেখেন আজকে তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, যেটা তৌহিদ হোসেনের কথায় তৌহিদ হোসেন বলেছেন যে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে এটা বেসিক্যালি ওনারা কয়েকজনে মাত্র জানতেন, এবং তৌহিদ হোসেন এটার পার্ট ছিলেন না, উনি যদিও পররাষ্ট্র উপদেষ্টা। এটার সাথে আপনার ইয়া সাহেব ছিলেন, যে কমার্স অ্যাডভাইজার ছিলেন, বশির সাহেব ছিলেন, খলিল সাহেব ছিলেন, আর প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তো ছিলেনই, এতে তো কোনো না থাকার তো কোনো কারণ নাই। তো ওনারা অল্প কয়েকজন এটার সাথে ইনভলভ ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর খলিলকে কেন প্রফেসর ইউনূস এত গুরুত্ব দিয়েছেন, এবং বিশেষ করে লন্ডন সংলাপের পরে ডক্টর ইউনূসের গুরুত্ব কিভাবে বাড়লো, এবং এরপরে ডক্টর ইউনূস খলিলুর রহমানের সাথে আমেরিকান চুক্তির বিষয়টাকে এত বেশি প্রাধান্য দিয়েছেন, বারবার ওনাকে আমেরিকা পাঠিয়েছেন। আর সবচাইতে মানে অদ্ভুত ঘটনা সেটা হচ্ছে যে ডক্টর খলিল একমাত্র ব্যক্তি যিনি রিজাইন করে একদিনও ওনাকে পতাকা ছাড়া বা ওনার ইয়ে ছাড়া থাকতে হয় না। উনি পরের দিনই আবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপি সরকারের শপথ নিলেন, এবং এখন তো আমরা দেখতে পাচ্ছি উনি মোস্ট সিনিয়র একজন মিনিস্টার, এবং তাকে জাতিসংঘের মানে নির্বাচনে অনেকেই আছেন আমার মনে হয় যারা আসলে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাজ করছে, তারা এখনো কাজ করছেন, এরকম আরো উপদেষ্টা লেভেলের উনি একমাত্র ব্যক্তি। এটা কি শুধু এই জন্য ওনার অনেকেই সমালোচনা এখন আমরা শুনছি শুধুমাত্র বিএনপি সরকারের সাথে যুক্ত হওয়ার জন্য এই সমালোচনা কিনা, সেই প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, পরে আসবো। এর বাইরেও আসিফ মাহমুদ তিনিও এই অভিযোগ করেছেন। আমার কথা হচ্ছে যারা অভিযোগ করেছেন তারা তখন কেন এই অভিযোগ সামনে আনলেন না? কারণ এটা তো অন্তর্বর্তী সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেখানে থাকবে, এবং সেটা কি আসলে ট্রান্সপারেন্সি, ডেমোক্রেসি, সেই বিষয়গুলো থাকাটা বাঞ্ছনীয়। তো সেইখানে যখন একটা ডিপ স্টেট ফাংশন করছে তারা দেখতে পাচ্ছে, তখন তারা কেন বিষয়গুলো সামনে আনলেন না, সে প্রশ্নটাও থাকবে। আমি আপনার কাছে